আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে কলকাতা আসছেন। সফরকালে তিনি ৫,২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে 2 WBCS আধিকারিক ইআরও সহ 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমায় ভুয়ো জন্ম এবং আবাসিক শংসাপত্র দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছে। কারমাইকেল হোস্টেলে দুষ্কৃতী আক্রমণে আহত বেশ কয়েকজন আবাসিক পড়ুয়া। বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে কলকাতা আসছেন। সফরকালে তিনি ৫,২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেট্রো রেলের একাধিক নতুন পথে যাত্রা শুরুর সংকেত দেবেন। একটি প্রতিবেদন। কলকাতা হাওড়া সহ শহরতলির বাসিন্দাদের বহু প্রতীক্ষিত চাহিদা বাস্তবায়িত করতে কলকাতা মেট্রো রেল পরিষেবা সংযুক্ত ও সম্প্রসারিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নবনির্মিত যশোর রোড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন রেল পরিষেবার সূচনা করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনে একটি সাবওয়েরও উদ্বোধন করবেন বলে মেট্রো রেল সূত্রের খবর। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ও বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি সহ প্রায় 14 কিলোমিটার নতুন পথে এই পরিষেবা শুরু হতে চলেছে। মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারিত ও পূর্ব রেলের শহরতলির রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১,২০০ কোটি টাকা ব্যয়ে ৭.২ কিলোমিটার দীর্ঘ 6 লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন। এর ফলে হাওড়া সহ গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সহজ হবে। সবশেষে দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে 2 WBCS আধিকারিক ইআরও সহ 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে কী শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। এর আগে 2 ইআরও এবং এক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে নির্বাচন কমিশন সাসপেনশন ও এফআইআর দায়ের করার জন্য রাজ্য সরকারকে লিখিতভাবে নির্দেশ দেয়। গত 8ই আগস্ট মুখ্য সচিব মনোজ পান্তকে ফের চিঠি পাঠিয়ে 72 ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। এরপর এক এইআরও এবং ডিইওকে নির্বাচন সংক্রান্ত কাজকর্ম থেকে অব্যাহতি দেয় রাজ্য। জানানো হয় বাকিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হবে। এর প্রেক্ষিতে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন। তখনই 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, যা আজ শেষ হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমায় ভুয়ো জন্ম এবং আবাসিক শংসাপত্র দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, ভোটার তালিকা পর্যালোচনা করতে গিয়ে কী গরমিল ধরা পড়ল তা জানাতে হবে। ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগে কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তাঁর অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা বহু মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর সময় তা খতিয়ে দেখা হবে। এরপরই বিচারপতি সিনহা আগামী 10ই সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দেন। অনলাইন গেমিং উৎসাহ নিয়ন্ত্রণ বিল 2025 লোকসভায় পাশ হয়েছে। এই বিলে ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে উৎসাহ দানের কথা বলা হলেও অনলাইনে টাকা পয়সা দিয়ে গেম খেলা, বিজ্ঞাপন এবং তৎসংক্রান্ত সেরকম ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেন নিষিদ্ধ করার সংস্থান রয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় বিলটি পেশ করে বলেন, আর্থিক প্রতারণা ও তছরূপের ফলে অনলাইন মানি গেমিং সমাজে বিপজ্জনক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই সরকারের এই উদ্যোগ। অনলাইন গেমিং বিল নিয়ে একটি প্রতিবেদন। কেন্দ্রীয় সরকারের অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিলের লক্ষ্যই হল ক্ষতিকর অনলাইন মানি গেমিং পরিষেবার বিজ্ঞাপন এবং তার সঙ্গে যুক্ত সব ধরনের আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা। অমান্য করলে কঠোর শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে বিলে। আইনজ্ঞ দেবজিৎ সরকার বললেন, কেন্দ্রীয় সরকার
পুরো বিষয়টির ওপর নজর রেখে একটি নতুন আইন এনেছেন যে এইভাবে প্রলুব্ধ করার জন্য কোন রকম বিজ্ঞাপন দেওয়া যাবে না। যদি এই বিজ্ঞাপন কেউ দেয়, এই আইনে যেসব প্রভিশন রাখা আছে তার মধ্যে শুধুমাত্র জরিমানা নয়, জরিমানা না মানলে কারাদণ্ডেরও ব্যবস্থা রয়েছে। বিশিষ্ট মনোবিদ পল্লবী মুখার্জি অনলাইন গেমিং সমস্যা থেকে বেরোতে নতুন বিল সদর্থক ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন। সরকারের এই বিলটা খুবই কার্যকরী হওয়াটা দরকার এবং এই বিলটা আসাতে হয়তো সবার মধ্যে এই সচেতনতার জায়গাটাও বাড়বে এবং আমরা যদি ছেলেমেয়েদের মধ্যে বা নাগরিক সমাজের মধ্যে যদি এটাকে সচেতন ভাবে প্রকাশ বলি সবাইকে যে এটা করা উচিত নয়, তাহলে তো অবশ্যই সবাই মিলে যদি একজোট হয়ে আমরা এই বিলটার পক্ষে থাকতে চেষ্টা করি তাহলে অবশ্যই এই বিলটার একটা উপকারিতার জায়গাটা আমরা পাবো। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিয়ালদায় কারমাইকেল হোস্টেলে গত রাতে শিক্ষার্থীদের ওপর একদল দুষ্কৃতীর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসিক শিক্ষার্থীদের ওপর স্থানীয় দোকানদার এবং দুষ্কৃতীরা হকি স্টিক, ছুরি, ব্যাট, উইকেট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় 10 ছাত্র আহত হয়েছেন। তাদের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। মুচিপাড়া থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আগামী 29শে আগস্ট এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তারপরেই আগামী 10ই সেপ্টেম্বর হাইকোর্টে মামলার শুনানি গ্রহণ করা হবে। যদিও মামলাকারীদের দাবি তাদের আবেদন সম্পূর্ণ আলাদা। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের অধীনে হাওড়া জনশিক্ষণ সংস্থানের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগনান আনন্দ নিকেতন সভাঘরে গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত কয়েক বছরে এই দপ্তরের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়ে ওঠা বহু তরুণ তরুণী। 15 থেকে 45 বছর বয়সী এই উদ্যোগীদের সাফল্যের গল্প তাদের আলোচনায় উঠে আসে। জনশিক্ষণ সংস্থানের অধিকর্তা শ্রী নরোত্তম রায় জানান, হাতের কাজ শিখে বহু ছেলেমেয়ে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন। আরজি করে মৃত তরুণী পিজিটি চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হওয়ার পর ক্ষোভে সোচ্চার হয়েছে অভয়ার পরিবার। তার মায়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ টাকা দিয়ে মেয়ের ন্যায় বিচারের আন্দোলন থেকে সরে গিয়ে রফা করার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে তারা রাজি হননি। অভয়ার বিচারে সংগঠিত আন্দোলনকে দিগ্ভ্রষ্ট করার উদ্দেশ্যেই মানহানির মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পশ্চিম বর্ধমানের অন্ডালে ইসিএলের বাঁকুড়া এরিয়ায় শ্যামসুন্দর কলিয়ারিতে খনিতে জল ঢুকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আটকে থাকা 4 জনকে উদ্ধার করা গেছে। জানা গেছে একটি বেসরকারি সংস্থার 9 কর্মী 3 নম্বর পিটে খনিতে কাজ করার সময় দেয়াল ভেঙে জল ঢুকতে শুরু করে। সেখানেই মৃত্যু হয় বছর 29-এর বিবেক কুমার মাঝির। কলকাতা প্রিন্সেপ ঘাট স্টেশনে গত 16ই আগস্ট এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত মোহাম্মদ আরমান, বাকিবুল্লাহ মণ্ডল, রাজা মিশ্র এবং রাহুল মণ্ডলকে গতকাল শিয়ালদা আদালত 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। আগামী কয়েকদিন প্রথমত কলকাতার আবহাওয়া হচ্ছে সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন, থান্ডারস্টর্মের জন্য 2-1 পশলা বৃষ্টি প্রতিদিন। সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 21, 22, 23, 24, 25 এই 5 দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সবকটা জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ইস্ট বেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি 2-1 গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দেয়। ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিয়ে ফাইনালে পৌঁছল। আগামী শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে ডায়মন্ড হারবার এফসি গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে কলকাতা আসছেন।
সফরকালে তিনি 5,200 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। কাকদ্বীপ মহকুমায় ভুয়ো জন্ম এবং আবাসিক শংসাপত্র দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছে। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।